আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 এর 23, 24 এবং 25 এই তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসগুলোতে আমরা 12 থেকে 24 পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা 23, 24 এবং 25 এই তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই তিনটি প্রশ্নে বলা হয়েছে যে সমাধান করো, প্রত্যেকটি প্রশ্নের সমাধান করতে হবে। তাহলে চলো দেখি আমরা কিভাবে সমাধান করা যায় অঙ্কগুলো চেষ্টা করি। আমরা দেরি না করে অঙ্কগুলো শুরু করব। যে 23 নং প্রশ্ন, 23 নং প্রশ্নটি এরকম ছিল যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1, যখন এখানে একটি শর্ত দেওয়া আছে যে 0 ডিগ্রি থেকে থিটার মান বড় অথবা সমান, আবার থিটা ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর মান সমান অথবা বড়। আর 24 নং প্রশ্নের সমাধান করো, এটা ছিল যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। এখানে একটি শর্ত দিয়ে দিয়েছে যে যখন থিটা সূক্ষ্মকোণ। আচ্ছা, 25 নং প্রশ্ন বলছে সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখানে একটি শর্ত আছে যখন থিটা সূক্ষ্মকোণ। তাহলে চলো দেখি আমরা অঙ্কগুলো কিভাবে সমাধান করা যায়। আমরা প্রশ্ন শুরু করছি 23 নং প্রশ্ন। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে কি, আমরা যে মানটা দেওয়া আছে ওটা লিখব যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1। এখন আমরা সমাধান করি, দেখি চলো। বা sin থিটা ইকুয়াল, আমাদের এই পাশে দেখো এইটা ছিল প্লাস cos থিটা। আমরা জানি সমাধানের যে নিয়ম, যদি পক্ষান্তর করা হয় তাহলে চিহ্ন পরিবর্তন হয়। এখানে প্লাস ছিল, ওই পাশে যাবে মাইনাস হবে, তাহলে 1 মাইনাস cos থিটা। আমরা এটা চিহ্ন পরিবর্তন করে ফেলছি। বা sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos থিটা, তারপর স্কয়ার। এখানে আমরা একটি সাইড নোট দিতে পারি যে উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে কি করে বর্গ করে, আমরা একটি সাইড নোট দিতে পারি উভয় পক্ষে বর্গ করে। বা এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে এই পাশে আছে sin স্কয়ার, এখানে 1 মাইনাস cos হোল স্কয়ার। আমাদের দুটো রাশিকে যে কোনো একটি রাশিতে রূপান্তর করতে হবে আমাদের অঙ্কটা করার সুবিধার্থে। তাহলে আমরা sin স্কয়ার যেহেতু আছে, আমরা জানি যে sin স্কয়ারের যে সূত্র আছে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা সূত্রটি প্রয়োগ করে দিতে পারি। এখানে sin স্কয়ারের সূত্র 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল, আর এখানে 1 মাইনাস cos, তাহলে আমরা এখানে যদি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দিতে পারি যে a স্কয়ার প্লাস a স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র দিয়ে দেই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা a 1 মাইনাস cos থিটা তার উপর যদি হোল স্কয়ার হয় তাহলে আমরা এটাকে ধরব a মাইনাস আর এটাকে ধরব b। এইভাবে যদি আমরা সূত্রটা প্রয়োগ করি তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b cos থিটা প্লাস cos স্কয়ার মানে b স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে আমরা সূত্র দিয়ে দিছি a মাইনাস b হোল স্কয়ার বা 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 কে স্কয়ার করলে 1 ই হবে মাইনাস 2 cos
থিটা, আমরা যদি এটা গুণন করি 2 * 1 * cos থিটা = 2 cos থিটা প্লাস cos স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা, এখন আমরা চলো দেখি কি করা যায়, বা এখন আমরা যদি সবগুলো একপাশে নিয়ে আসি, বা 1 - cos স্কয়ার থিটা, এই পাশে আমাদের +1 ছিল, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়, -1, আর এখানে মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস হবে, তাহলে +2 cos থিটা, এটা প্লাস ছিল, যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে -cos স্কয়ার থিটা = 0। আচ্ছা, এখন আমরা যদি যোগ বিয়োগ করি, বা এখন যদি আমরা যোগ বিয়োগ করি, বা এখন দেখো এই -1 আর +1 আমরা কেটে দিতে পারি, -cos স্কয়ার আর -cos স্কয়ার যদি আমরা এখানে যোগ বিয়োগ করি তাহলে আসবে -2 cos স্কয়ার থিটা, কারণ এখানে 1 আর 1 যদি যোগ করি তাহলে 2 cos স্কয়ার তাহলে -2 cos স্কয়ার প্লাস 2 cos থিটা = 0। এখন দেখা যাচ্ছে যে দুটো রাশির মধ্যে আমরা কমন নিতে পারি, কমন যায়, একটু দেখো এখানে 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা এখানে কমন যায়, সেটা হলো যদি কমন নিই আমরা, বা -2 cos থিটা আমরা কমন নিতে পারি, যদি কমন নিই তাহলে এখানে থাকবে শুধু cos থিটা, এখানে মাইনাস আর এটা ছিল প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে দেখো -1 = 0। আচ্ছা, তারপর যেহেতু আমাদের নিচে জায়গা নেই, আমরা এই পাশে চলে আসব, এখন দেখি চলো কি করা যায় দেখি। এখন আমরা লিখতে পারি যে হয় -2 cos থিটা = 0, অথবা cos থিটা - 1 = 0, বা cos থিটা - 1 = 0, বা cos থিটা তাহলে এই পাশে ছিল 0, এই যে -2 ছিল আমরা যদি নিচে নিয়ে যাই, -2 দেয়া 0 কে ভাগ করি, বা cos থিটা ভাগ করলে হবে 0, বা cos থিটা আমরা 0টা কত ডিগ্রিতে আছে এটা দেখব cos এর, বা cos থিটা 0 cos কি 90 ডিগ্রি বা 90 ডিগ্রি, cos এর যে মানটা আছে আমরা জানি, বা এখন উভয় পক্ষে যদি cos উঠে যায় তাহলে থাকে বা থিটা = 90 ডিগ্রি। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম, আমাদের আরেকটা মান রয়েছে, আমরা এখানে না লিখে এই পাশে লিখতে পারি, যেহেতু এখানে জায়গার স্বল্পতা, অথবা আরেকটা প্রশ্ন ছিল যে cos থিটা - 1 = 0। আচ্ছা, বা cos থিটা এই পাশে আমাদের মাইনাস ছিল, যদি সমান চিহ্নের ওই পাশে চলে যায় তাহলে এটা প্লাস হয়ে যাবে, +1, বা cos থিটা তাহলে দেখব আমরা 1টা কত ডিগ্রিতে আছে cos এর, বা cos থিটা cos কি 1 এর মান হলো 0 ডিগ্রি, তাহলে উভয় পক্ষে cos যদি আমরা তুলে দেই তাহলে থাকে বা এই থিটা = 0 ডিগ্রি। তাহলে আমরা দুটি মানই পেয়ে গেলাম। হ্যাঁ, এখন যেহেতু বলছে সমাধান করে, আমরা লিখতে পারি যে অতএব নির্ণয় সমাধান
সমাধান থিটা ইকুয়াল 90 ডিগ্রি অথবা 0 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 23 নং প্রশ্ন করে ফেলছি। এখন আমরা 24 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের 23 নং প্রশ্ন ইতিমধ্যে শেষ হয়েছে, তাহলে আমরা দেখব 24 নং প্রশ্ন। চলো চেষ্টা করি দেখি। আমরা এখন 24 নং সমাধান করার চেষ্টা করব। 24 নং প্রশ্ন। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। এটার আমরা সমাধান করব। দেওয়া আছে এত ইকুয়াল এত। এখন যদি আমরা সমাধান করার চেষ্টা করি, বা এখানে ছিল cos স্কয়ার থিটা মাইনাস কমন নিয়েছি আমরা। এখন আমরা জানি sin স্কয়ার, sin স্কয়ারের সূত্র sin স্কয়ার ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা যদি এখানে মাইনাস কমন নিয়ে sin স্কয়ারের সূত্র দেই 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। আচ্ছা, এখন যদি আমরা এই ব্র্যাকেটটা তুলে দেই, তাহলে আমরা পাবো cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা। আর এই পাশে আমাদের ছিল 2, আমি এই পাশে নিয়ে আসবো আমরা, তাহলে হবে মাইনাস 2। আর এখানে মাইনাস ছিল, আমরা এই পাশে নিয়ে আসবো হবে প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। যেহেতু সব নিয়ে আসছি, এখন আমরা যা করতে পারি যে বা যোগ বিয়োগ করব, বা এখানে cos স্কয়ার এখানে cos স্কয়ার, তাহলে হবে যে 2 cos স্কয়ার থিটা আর এখানে 5 প্লাস 5 cos থিটা। আর এখানে ছিল আমাদের -1 আর -2, যদি আমরা যোগ বিয়োগ করি আসবে -3 ইকুয়াল 0। এখন দেখা যাচ্ছে এখানে তিনটি রাশি হয়েছে। আমরা জানি এটাকে তিন রাশি মেজর ফ্যাক্টর করতে হবে। সেই নিয়মটা হলো আমরা প্রথম রাশি এবং শেষের রাশি গুণন করব। প্রথম রাশি আছে যে 2 cos স্কয়ার থিটা গুণন আছে আমাদের -3, যদি আমরা গুণন করি তাহলে প্লাস মাইনাসে -6 cos স্কয়ার থিটা। তাহলে আমাদের যে মেজর ফ্যাক্টরটার নিয়ম, আমরা এর মধ্যে রাশিটাকে এই 5 cos থিটাকে এমন ভাবে ভাঙবো যেন সেটা যোগ বিয়োগ করলে 5 হয় আর গুণন করলে -6 হয়। গুণন করলে -6 cos স্কয়ার হয় আর যোগ বিয়োগ করলে 5 হয়। যোগ অথবা বিয়োগ করলে আমাদের এই 5 cos আর গুণন করলে এই -6 cos স্কয়ার আসতে হবে। তাহলে চলো দেখি আরেকটি কথা মনে রাখবে, যখন আমরা মেজর ফ্যাক্টর করি, উৎপাদক বিশ্লেষণ বা মেজর ফ্যাক্টর করি, তখন আমরা প্রথম রাশি এবং শেষের রাশির কোনো পরিবর্তন হয় না। প্রথমে ছিল যে 2 cos স্কয়ার থিটা এই রাশিটা, আর শেষে ছিল আমাদের অঙ্কে -3 এই রাশিটা, কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, আমরা শুধু মধ্যে রাশিটাকে ভাঙবো। আচ্ছা, তাহলে চলো দেখি কোন দুটো রাশিকে গুণন করলে আমরা পাবো -6 cos স্কয়ার এবং যোগ বিয়োগ করলে পাবো 5 cos থিটা।
তাহলে এটা আমরা দেখো কি করতে পারি, কোন দুটো রাশি আসে। আমরা যদি গুণন করি 2 গুণন 3, তোমার 3 গুণে 6 হয়, কিন্তু সেটা যোগ বিয়োগে আসে না। তাহলে আমরা যদি এটা এভাবে করি যে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা আর মাইনাস 3 ইকুয়াল 0। এখন যদি আমরা দেখি যে 6টা থেকে যদি আমরা একটা মাইনাস করি তাহলে প্লাস 5টা থাকে, আবার যদি গুণন করি তাহলে গুণন করলে এটাকে 6 গুণন 1 তাহলে 6 আর প্লাস মাইনাসে মাইনাস, এই যে মাইনাস 6 cos স্কয়ার cos গুণন করলে cos স্কয়ার আমাদের রাশিটা হয়ে গেছে। তাহলে আমরা যদি এখন কমন নেই, এই দুটো রাশির মধ্যে এখানে কমন যাচ্ছে 2 cos থিটা, যদি আমরা কমন নেই 2 cos থিটা কমন নেই তাহলে থাকবে এখানে cos থিটা প্লাস, যদি আমরা 2 দিয়ে 6 কে ভাগ করি 3 মাইনাস, এখানে দেখা যাচ্ছে কোনো কিছু কমন যায় না। যখন কোনো কিছু কমন না যায় তখন আমরা 1 কমন নিতে পারি। এখানে যদি আমরা -1 কমন নিই তাহলে থাকবে cos থিটা, মাইনাসে মাইনাসে প্লাস হয়, a প্লাস 3 ইকুয়াল 0। বা তাহলে আমরা দুটার জন্য একটা নিতে পারি, বা cos থিটা প্লাস 3 ইনটু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা মেডিফিটু করে ফেলছি। এখন আমরা যা করতে পারি, যেহেতু নিচে জায়গা নিয়ে তোমরা নিচে নিচে করবে অঙ্কটা, আমরা এই পাশে চলে আসব। এখন আমরা লিখতে পারি যে হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল 0, বা cos থিটা, এখানে প্লাস আছে, আমরা যদি ওই পাশে নিয়ে যাই cos থিটা ইকুয়াল কি -3, তাহলে আমরা এখানে সাইড নোট দিতে পারি যে ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয়। ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয়। আমরা এখানে দিতে পারি, তাহলে এটার মানটা আমরা গ্রহণ করতে পারছি না, পরে যেটা দেখি হয় এত গেলে তো, অথবা আছে 2 cos থিটা -1 ইকুয়াল 0, বা 2 cos থিটা ইকুয়াল, এখানে মাইনাস আছে আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে +1, বা cos থিটা ইকুয়াল 1/2, বা cos থিটা ইকুয়াল, আমরা দেখি যে এই হাফ যে মানটা এটা cos এর কত ডিগ্রিতে আছে, আমরা জানি এই হাফের সাইনের আছে 30 ডিগ্রি, তাহলে অবশ্যই cos এর সেটা দ্বিগুণ হবে, 60 ডিগ্রি হবে, বা cos 60 ডিগ্রি। এখন যদি উভয় পক্ষে cos বর্জন করি আমরা, বা থিটা ইকুয়াল 60 ডিগ্রি, তাহলে আমরা থিটার মান পেয়ে গেছি। এখানে বলছে থিটা সূক্ষ্ম কোণ, তাহলে দেখো আমরা যে মানটা পেয়েছি এখন সূক্ষ্ম কোণ 100 কোণ অপেক্ষা ছোট 60 ডিগ্রি, তাহলে আমাদের থিটার মানটা হবে। যেহেতু বলছে সমাধান করো, তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 24 নং প্রশ্নটিও ইতিমধ্যে করে ফেলছি। এখন আমরা 25 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে 25 নং প্রশ্ন বলছে যে সমাধান করো। তাহলে চলো আমরা 25 নং প্রশ্নে কি আছে দেখি।
আমরা 25 নং প্রশ্ন শুরু করব। 25 নং প্রশ্ন, এটাও বলছে সমাধান করো। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে অথবা প্রদত্ত রাশি আমরা লিখতে পারি যে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এই হলো আমাদের অঙ্ক। এখানে একটি শর্ত দিয়ে দিয়েছে যখন থিটা সূক্ষ্মকোণ। তাহলে চলো দেখি কি করা যায়। আমরা এখানে যদি আমরা যেহেতু এখানে sin স্কয়ার আছে, আমরা আগেও জানি যে sin স্কয়ারের সূত্র a sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা 2 কমন নিয়ে, যদি আমরা 2 কমন নিয়ে এখানে sin স্কয়ারের সূত্র দিয়ে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। আচ্ছা, এখন যদি আমরা 2 দিয়ে গুণন করি তাহলে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন যদি আমরা যোগ বিয়োগ করি, বা আমরা পাচ্ছি এখানে 2 cos স্কয়ার যে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। এখন এখানে যদি আমরা যোগ বিয়োগ করি মাইনাস 3 থেকে প্লাস 2 আমরা বাদ দিয়ে প্লাস মাইনাস করি, তাহলে আমাদের মান আসবে মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে দেখা যাচ্ছে এখানে যেহেতু প্রথমে মাইনাস আছে, আমরা অঙ্ক করার সুবিধার্থে এটাকে প্লাস করে নিতে পারি, বা 2 cos স্কয়ার থিটা এটা প্লাস ছিল, তাহলে হয়ে যাবে মাইনাস 3 cos থিটা। এটা মাইনাস ছিল, মাইনাস 1 দ্বারা গুণন করলে হয়ে যাবে প্লাস 1 ইকুয়াল 0। আমরা এখানে সাইড নোট দিতে পারি যে মাইনাস 1 দ্বারা গুণ করে, মাইনাস 1 দ্বারা গুণ করে আমরা দেখতে পারি মাইনাস 1 দ্বারা গুণ করে আমরা এগুলো মুছে দিতে পারি। এখন যেহেতু কাজ শেষ, এখন এখানে দেখা যাচ্ছে তিনটি রাশি, এটাকেও আমরা কি মিডল ফ্যাক্টর করতে পারি। আমরা আগেও বলছি যে মিডল ফ্যাক্টর প্রথম রাশি এবং শেষের রাশি যদি আমরা গুণন করি, তাহলে এখানে আছে 2 cos স্কয়ার থিটা প্রথম রাশি গুণন শেষের রাশি হলো 1, তাহলে গুণন করলে হচ্ছে যে 2 cos স্কয়ার থিটা। তাহলে এটা হবে আমাদের গুণন করে, আমরা এই গুণ করে এটা পেতে হবে করে, আর যোগ অথবা বিয়োগ করে মধ্যের রাশি সেটা মাইনাস 3 cos থিটা। তার মানে আমাদের এমন ভাবে এই রাশিটাকে ভাঙতে হবে যেন গুণন করলে সেটা 2 cos স্কয়ার থিটা হয়, আর যোগ বিয়োগ করলে সেটা হলো প্লাস অবলিক মাইনাস। যোগ বিয়োগ করে আমাদের মাইনাস 3 cos থিটা হতে হবে, এমন ভাবে আমরা ভাঙবো। আর যখন আমরা মিডল ফ্যাক্টর ভাঙবো, প্রথম রাশি এবং শেষের রাশির কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত অবস্থা আমরা এটা করতে পারি। এখন বা তাহলে এমন ভাবে আমরা ভাঙি যাকে গুণন করলে 2 cos স্কয়ার হয়, যোগ বিয়োগ করলে মাইনাস 3 cos থিটা হয়। তাহলে 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা যদি এটা যোগ বিয়োগ করি, মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা আমরা যোগ বিয়োগ করলে মাইনাস 3 cos থিটা, আবার এই দুটোকে যদি গুণন করি মাইনাসে মাইনাসে প্লাস 2 cos স্কয়ার থিটা। তাহলে আমার মিডল ফ্যাক্টর আমরা এভাবে ভাঙতে পারি। এখন যদি কমন নিই আমরা, বা কি কমন যায়, 2 cos থিটা কমন নিয়ে 2 cos থিটা উপর রাশি থেকে কমন নিই, তাহলে আরেকটি থাকবে, সেটা cos থিটা থাকবে, যে cos থিটা
এই মাইনাস আমরা মাইনাস দিয়ে গেলাম, এটা দিয়ে যদি আমরা ভাগ করি বা কমন নেই তাহলে থাকবে এখানে 1 শেষ। এখানে কোনো কিছু কমন যায় না, না জেনে আমরা যদি এখানে -1 কমন নিই তাহলে থাকবে cos থিটা প্লাস -1 ইকুয়াল 0। এখন আমরা যে আরেকটা জিনিস জেনে রাখবে তোমরা, যখন আমরা মিডল ফ্যাক্টর করি বা কমন নিয়ে উৎপাদক বিশ্লেষণ করি তখন প্রথম বন্ধনীর মধ্যে যা হবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে অবশ্যই তা হতে হবে। যদি না হয় তাহলে ভাববে তোমার মিডল ফ্যাক্টর রাশিগুলো ভাঙা ভুল হয়েছে, তার পুনরায় আবার আমাদের দেখে নিতে হবে। এখন বা এই দুটার জন্য আমরা একটা কমন নিব, যে cos থিটা -1 দুটার জন্য একটা কমন নিলে আর বাদ বাকি যেটা থাকে আমাদের ওটা তুলে দেব, যে 2 cos থিটা -1 ইকুয়াল 0। এখন আমরা পরের যে স্টেপটা করব, তাহলে দুটো রাশি করলে 0, তাহলে আমরা ব্রেনকে আলাদা আলাদা ভাবে করতে পারি, যে হয় cos থিটা -1 ইকুয়াল 0 বা cos থিটা ইকুয়াল, এখানে আমাদের মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে 1 বা cos থিটা ইকুয়াল cos। তাহলে আমরা দেখি যে 1 এর মানটা cos এর কত ডিগ্রিতে আছে। আমরা জানি sin এর আছে 1 এর মান 90 ডিগ্রি, তাহলে cos এর অবশ্যই সেটা 0 ডিগ্রি হবে, 0 ডিগ্রি বা এই থিটা ইকুয়াল কি 0 ডিগ্রি। আচ্ছা, আমরা একটা পেয়ে গেছি। আমরা পরের যেটা আছে, যে অথবা আমাদের আছে 2 cos থিটা -1 ইকুয়াল 0 বা 2 cos থিটা ইকুয়াল, এখানে প্লাস -1 আছে ওই পাশে গেলে প্লাস হবে, বা cos থিটা ইকুয়াল 1/2 নিচে হয়ে গেল ভাগ করে দিলাম, বা cos থিটা ইকুয়াল। তাহলে আমরা দেখি যে হাফের মানটা cos এর কত ডিগ্রিতে আছে। আমরা জানি যে sin এর এই হাফটা আছে 30 ডিগ্রিতে, তাহলে cos এর অবশ্যই সেটা 60 ডিগ্রি হবে, বা cos থিটা ইকুয়াল cos 60 ডিগ্রি বা থিটা ইকুয়াল 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা থিটার মান পেয়ে গেলাম। যেহেতু লেখছে থিটা সূক্ষ্মকোণ, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। আর যেহেতু ওরা বলছে থিটা সূক্ষ্মকোণ, তাই থিটার মান 0 ডিগ্রি অথবা 60 ডিগ্রি দুটার হতে পারে। থিটা সূক্ষ্মকোণ হয় আমরা থিটার মানটা নাও ধরতে পারি এখানে, তাই থিটার মান আসছে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখানে লিখতে পারি যে থিটা ইকুয়াল সূক্ষ্মকোণ হয় থিটা ইকুয়াল 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়। আমরা এই সাইড নোটটি ওখানে দিতে পারি, উপরের যে সাইড নোটটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 23, 24, 25 নং প্রশ্নের সমাধান করেছি। যদি তোমাদের এই অঙ্কগুলো বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টস করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবে। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। খোদা হাফেজ, তোমরা সবাই ভালো থাকবে।